চাঁদের দক্ষিণ মেরুর সমস্ত রহস্য থেকে এখন পর্দা উঠছে। যতদিন দুনিয়ার অজানা ছিল, কিন্তু এখন ভারত চাঁদের বাস্তবিক সিচুয়েশনের সঙ্গে গোটা দুনিয়ার সাক্ষাৎ করাচ্ছে। চাঁদের দক্ষিণ মেরুর পৃষ্ঠে ল্যান্ডার এবং রোভার প্রজ্ঞান নিজের কাজ করা শুরু করে দিয়েছে এবং বিক্রম ল্যান্ডার চন্দ্রপৃষ্ঠ থেকে তাপমাত্রা পরখ করে ইসরোকে একটা রিপোর্ট পাঠায়। ওই রিপোর্টে চন্দ্রপৃষ্ঠের ওপরের অংশে তাপমাত্রার বিষয়ে তথ্য দেওয়া হয়েছে। বিক্রম ল্যান্ডারে এক ধরনের পেলোড রয়েছে যা চাঁদের তাপমাত্রা নিয়ে রিসার্চ করছে। মানে ইসরোর জারি করা পরিসংখ্যান এবং রিপোর্টের অনুসন্ধান পাওয়া গেছে চাঁদের উপরিভাগের তাপমাত্রা 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াসের মাঝে রয়েছে। অনুসন্ধানের পৃষ্ঠের নিকটে 8 সেন্টিমিটার নিচে -50 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা রয়েছে। মানে চাঁদের পৃষ্ঠ এমন যে উপরিভাগে আপনি গরম অনুভব করবেন, কিন্তু যতই আপনি মাটির নিচে যাবেন ঠান্ডা অনুভূতি হবে এবং তাপমাত্রা ততই কমতে থাকবে, যেটা -100 ডিগ্রি সেলসিয়াসও চলে যেতে পারে। বিক্রম ল্যান্ডারে থাকা 4টে পেলোড এখনো অব্দি ঠিক মতো কাজ করছে। এর একটা হলো রম্ভা, যার কাজ চন্দ্রপৃষ্ঠে সূর্য থেকে আসা প্লাজমা আয়নের ঘনত্ব মাত্রা পরিবর্তনের অনুসন্ধান করা, যেখানে চাষটে চন্দ্রপৃষ্ঠে তাপমাত্রা পরীক্ষা নিরীক্ষা করছে। ওদিকে ইলসা ল্যান্ডিং সাইডের আশেপাশে ভূকম্পীয় গতিবিধির বিষয়ে তদন্ত করছে। এরই সাথে চতুর্থ পেলোড লেজার রেট্রো রিফ্লেক্টর অ্যারে চাঁদের ডাইনামিক্স নিয়ে স্টাডি করছে। বিক্রম ল্যান্ডার এবং রোভার প্রজ্ঞানের জোট চাঁদের দক্ষিণ মেরুতে কামাল দেখাচ্ছে। ল্যান্ডারে লাগানো 4টে পেলোড সুন্দরভাবে নিজের ডিউটি পালন করছে এবং চাঁদ থেকে একটার পর একটা ডেটা ইসরোকে পাঠাচ্ছে, যা দক্ষিণ মেরু রিলেটেড রিসার্চকে এগিয়ে নিয়ে যেতে লাভদায়ক হবে। পাকিস্তান একটা বিষয় দেখে মারাত্মক অবাক হয়। ভারতের আমেরিকার ওপর লাগানো আমদানি প্রতিবন্ধকতা সত্ত্বেও ভারত এবং আমেরিকার সম্পর্ক এত মজবুত কিভাবে রয়েছে। এখন পাকিস্তানকে কেউ কিভাবে বোঝায় যে এটাই তো ভারতের কূটনীতি। নিজের স্বার্থের কথা ভেবে যদি ভারতকে কঠোর সিদ্ধান্ত নিতে হয় তাহলে ভারত নেবে, যেমন আমেরিকার ওপর ভারতের লাগানো আমদানি প্রতিবন্ধকতা। আপাতত এই সিদ্ধান্ত আমেরিকাকে চিন্তায় ফেলে দিয়েছে। ইউএসইআর এর মতে কিছু ইলেকট্রিক উপকরণের ওপর আমদানি প্রতিবন্ধকতা লাগানো ভারতের সিদ্ধান্তে আমেরিকা দ্বারা চিন্তা প্রকাশ করার পর দুই দেশ এই বিষয় নিয়ে সমাধান খোঁজায় সহমত পোষণ করেছে, যাতে দুই দেশের চিন্তা দূর করা যায়। ভারত আমেরিকার ওপর আমদানি প্রতিবন্ধকতা শখে নয়, বরং নিজের স্বার্থের কথা ভেবে লাগিয়েছে। এখন ইলেকট্রনিক উপকরণের ওপর আমদানি প্রতিবন্ধকতার সিদ্ধান্তে যত বড় ধাক্কা চীনের লাগবে, অত বড় ধাক্কাই আমেরিকারও লাগবে, যা নিয়ে আমেরিকা ভারতের সঙ্গে আলোচনা করতে চায়। 26শে আগস্ট বাণিজ্য উদ্যোগ মন্ত্রী পীযূষ গোয়েল মহাশয় এবং আমেরিকান বাণিজ্যিক প্রতিনিধি ক্যাথরিন তাইয়ের মাঝে একটা বৈঠকের দরুন এই বিষয়টাকে তুলে ধরা হয়। দুই মন্ত্রী নিজের আধিকারিকদের বিশ্ব বাণিজ্যিক সংগঠন অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে বাণিজ্যিক বিবাদকে পরস্পর সমাধান করা নিয়ে সহমত পোষণ করেছিল। রাজদূত তাই টেকনিক্যাল উপকরণের জন্য ভারতের আমদানি লাইসেন্সিং আবশ্যকতা সম্বন্ধীয় চিন্তা ব্যক্ত করেন। তিনি বলেন এগুলো নিজেরাই সমাধান করে নেওয়া উচিত। যদি নীতি লাগু করা হয় তাহলে ভারতে আমেরিকান এক্সপোর্টে প্রতিকূল প্রভাব পড়বে না। ওনারা দুই দেশের সমস্যার সমাধানের পথ খুঁজছেন। বলে রাখি, এর আগে বাণিজ্য উদ্যোগ মন্ত্রণালয় একটা নোটিফিকেশন জারি করে বলেছিল এখন এই পণ্য সামগ্রী আমদানির জন্য লিগাল লাইসেন্স নেওয়া অত্যন্ত জরুরি। সরকারের এই সিদ্ধান্ত 1 নভেম্বর 2023 থেকে লাগু হয়ে যাবে। ভারতের এই পদক্ষেপের জন্য চীন অনেক বড় ধাক্কা খেয়েছে, কারণ ওখানকার ইলেকট্রনিক মার্কেট অনেক বড় এবং ল্যাপটপ কম্পিউটার বিক্রি করা প্রায় সমস্ত কোম্পানি চীনের মতো দেশের থেকেই ভারতকে সাপ্লাই দেয়। এই নিয়ে চীনের সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস নিজের রিপোর্টে লিখেছিল, যবে থেকে ভারতের নরেন্দ্র মোদী সরকার মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম শুরু করেন তখন থেকে লাগাতার অনেক পণ্য সামগ্রীর ওপর ব্যান লাগাতে এবং লোকাল ম্যানুফ্যাকচারিংকে মদত দেওয়ার জন্য সংরক্ষণবাদী নীতি জারি রাখা হয়েছে। তাও ভারতের সরকার নিজের চেষ্টায় অসফল হয়েছে, যা পরিষ্কার দেখায় ভারত ম্যানুফ্যাকচারিং এর সমস্যার সঙ্গে মোকাবিলা করতে অসফল হয়েছে। এর ফলে ভারতের ইনকামের রাস্তায় বিনিয়োগকারীদের বিশ্বাসও কমজোর হবে। ভারতকে দেখে জ্বলে চীন তার সংবাদ মাধ্যমে ভারতের সম্বন্ধে এই সব তো লিখেছিল, কিন্তু একটা বিষয় নিশ্চিত, কোন অন্য দেশের ওপর ভারতের আমদানি প্রতিবন্ধকতার সিদ্ধান্ত কতটা প্রভাবদায়ী হবে এটা বলা তো কঠিন, কিন্তু এইটুকু নিশ্চিত এর ফলে চীন মারাত্মক ধাক্কা খাবে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।